সবাইকে জানাই শুভ বিজয়া। এই উৎসবের মরশুমে যখন মিষ্টিমুখ না করলে চলেই না, তখন আমি আর আমার কিউট হেল্পার মিমি চলে এসেছি দুটো সুপারহিট মিষ্টি রেসিপি নিয়ে। একটি হলো আমাদের সবার পছন্দের সুজি বরফি, আর অন্যটি হলো নর্থ ইন্ডিয়ান স্পেশাল মাখান্ডি হালুয়া। কথা দিচ্ছি, এই রেসিপি দুটি একবার ট্রাই করলে আর বাইরের মিষ্টির কথা মনেই পড়বে না। তাহলে চলো আর দেরি না করে ফটাফট শুরু করি আজকের ডাবল ডেজার্ট। প্রথমেই আমরা বানিয়ে নেব সুজি বরফি। এর টেক্সচারটা এত সফট হয় যে মুখে দিলেই একেবারে মেল্ট ইন মাউথ। এর জন্য প্রথমে একটি ননস্টিক প্যান গরম করে তাতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি গরম হতেই এর মধ্যে আমরা অ্যাড করে দেব সুজি। এখন একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মনে রাখবে, ভাজার সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে তলাটা ধরে যেতে পারে। দ্য অ্যারোমা অফ রোস্টেড সুজি ইজ জাস্ট। সুজিটা যখন হালকা রং ধরে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমরা এর মধ্যে 1/2 কাপ সুগার অ্যাড করে দেব। চিনি দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। এইবার পালা ম্যাজিক ইনগ্রেডিয়েন্টসের। এইবার 2 কাপ মিল্ক অ্যাড করে দেব। দুধের বদলে অনেকে জলও ব্যবহার করেন, কিন্তু আমি বলবো দুধ দিলে স্বাদটা অনেক রিচ হয়। তাড়াতাড়ি একটু নেড়েচেড়ে মিশিয়ে নাও, যেন কোনো লাম্পস না তৈরি হয়। আর মিষ্টিটাকে আরো ঘন আর ক্রিমি করতে আমি একটু কনডেন্স মিল্ক ব্যবহার করব। তোমরা চাইলে মালাইও অ্যাড করতে পারো। ভালো করে নাড়তে থাকো। এই সময় আমি যোগ করে দেব সামান্য এলাইচি পাউডার। এটা সুন্দর একটা ফ্লেভার দেবে। আর একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মিষ্টিটা প্যানের গা থেকে ছেড়ে আসে। এটা একটা পারফেক্ট ডাফ কনসিস্টেন্সিতে আসতে হবে। মিশ্রণটা একদম রেডি। এবার আমরা এটাকে একটা গ্রিস করা প্লেটে ঢেলে চামচ বা স্প্যাটুলা দিয়ে সমান করে প্রেস করে সেট করে নাও। এরপর এটাকে কিছুক্ষণ কুল ডাউন হতে দিতে হবে। পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু বরফিগুলোকে ঠিকমতো কাট করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে বরফির শেপে কেটে নেব। জাস্ট লুক অ্যাট দ্য পারফেক্ট শেপ। সব শেষে এর ওপর পিস্তা বাদাম ছড়িয়ে ডেকোরেট করে নিলে আমাদের দারুণ সুজি বরফি একদম তৈরি। বরফি তো হয়ে গেল, এবার আসি আমার ফেভারিট মাখান্ডি হালুয়া রেসিপিতে। এর স্পেশালিটি হলো এর রিচ ক্যারামেলাইজড ফ্লেভার। এর জন্য একটি ননস্টিক কড়াইতে প্রথমে 2 চামচ ঘি নাও। ঘি একটু গরম হলে কাজু আর কিশমিশ হালকা করে ভেজে তুলে নেব। এতে সুন্দর একটা ক্রাঞ্চ অ্যাড হবে। এরপর ওই একই প্যানে বাকি ঘিটা দিয়ে তাতে 2 এলাইচি হালকা ফাটিয়ে দিয়ে দেব। দারুণ একটা ফ্রেগনেন্স আসবে। এইবার দিচ্ছি সুগার। চিনি দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না এটা ক্যারামেলাইজড হচ্ছে। এই ক্যারামেলাইজেশনটাই কিন্তু এই হালুয়ার মেন ইউএসপি। এবার একটা টিপস দিই, আমি সুজিটাকে আগে থেকেই মিল্কের মধ্যে প্রায় 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে হালুয়াটা আরও সফট হয়। এবার এই ভিজিয়ে রাখা সুজির মিশ্রণটা সাবধানে ক্যারামেলের মধ্যে ঢেলে দেব। বি কেয়ারফুল, দ্য ক্যারামেল ইজ ভেরি হট। এবার পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়তে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না হালুয়াটা একেবারে ঘন হয়ে আসছে এবং প্যান থেকে ছেড়ে আসছে। এটাই আসল কুকিং। যখন হালুয়াটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন আমরা আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো অ্যাড করে ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তৈরি হয়ে গেল আমাদের রিচ অ্যান্ড ফ্লেভারফুল মাখান্ডি হালুয়া। এই দশমীতে গরম গরম এই হালুয়াটা বানিয়ে দেখো, সবাই তোমার প্রশংসা করবেই। তাহলে বন্ধুরা, দেখলে তো কত সহজে আমরা এই দশমীতে 2টো স্পেশাল মিষ্টি তৈরি করে ফেললাম। সুজি বরফি আর মাখান্ডি হালুয়া দুটোই কিন্তু স্বাদে আর গন্ধে একে অপরের থেকে আলাদা, কিন্তু দুটোই দারুণ ডেলিশিয়াস। কেমন লাগলো আজকের রেসিপি দুটি, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এমন আরো